হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফ্রি টিউশন এসএস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি পড়াতে চলেছি তোমাদের আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা প্রত্যেকে আমাদের পরিবেশ বইটি প্রথম থেকে শুরু করছি, তোমরা সেটা কন্টিনিউ দেখতে থাকো। আর হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো। এখানে সূচিপত্রটা একটু খেয়াল করে নাও। সূচিপত্র আর এখানে দিয়েছে বিষয় আর পৃষ্ঠা দিয়েছে। মানবদেহ আছে আর পৃষ্ঠা হচ্ছে 1 থেকে 18 পেজ। আমরা এক পাতা থেকেই শুরু করব। চলো দেখে নেওয়া যাক। তোমরা প্রত্যেককে পাঠ্য বইয়ের রিডিংটা পড়ে নেবে আর আমি প্রশ্নগুলি উত্তর সহ আলোচনা করে দেব বা করে দিচ্ছি, তোমরা সেগুলো নোটস করে নাও। চলো শুরু করা যাক। আজ শুরু করব শরীরের বর্ম মানব দেহের মধ্যেই পড়ে। চলো দেখা যাক কি আছে। দেখো, আজকে পড়ব শরীরের বর্ম, সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সহ আলোচনা। চামড়া দিয়ে আমাদের ব্যবহারে কি কি জিনিস তৈরি হয়? ব্যাগ, জুতো, বেল্ট প্রভৃতি তৈরি হয়। 2 বলবে মানুষ চামড়া ব্যবহার কমাচ্ছে কেন? আজকাল চামড়া অনেক বিকল্প তৈরি হয়, মানুষ চামড়া ব্যবহার কমাচ্ছে। 3 বলবে কোন প্রাণী চামড়া সবচেয়ে পুরু? কি বলবে? গন্ডারের চামড়া সবচেয়ে পুরু। 4 বলবে আমাদের শরীরে বর্ম কোনটি? চামড়া বা ত্বক হলো আমাদের শরীরের বর্ম। তারপর 5 বলবে চামড়ার নিচে কি কি আছে? চামড়ার নিচে শরীরের সব কিছু রয়েছে, মাংসপেশি, নার্ভ, শিরা ও ধমনী। 6 নাম্বার কি বলবে? চামড়া বা ত্বককে আমরা কেন বর্ম বলি? বর্ম আঘাত থেকে বাঁচায়। কিভাবে বাঁচায়? আঘাত থেকে বাঁচায়। তেমনি চামড়া বা ত্বক বাইরে আঘাত ও সূর্যের আলো অদৃশ্য বেগুনি রশ্মি থেকে আমাদের শরীরকে বাঁচায়, তাই আমরা বর্ম বলে থাকি। 7 নাম্বার বলেছে, দেখো, চামড়ার আঘাত থেকে না বাঁচালে কি হতো? চামড়া না বাঁচালে সামান্য আঘাতে শরীর থেকে রক্ত পড়তো। 8 নাম্বার বলবে শিরা ও ধমনী কেমন দেখতে? শিরা ও ধমনী নলের মতো দেখতে। 9 নাম্বার বলবে চামড়ার নিচে ফুলে থাকা কি দেখা যায়? কি বলবে? শিরা দেখা যায় আর শিরাগুলির শাখাও থাকে। পাশের দাগটা কি বলেছে দেখো, এক সময় চামড়ায় কি কি ব্যবহার হতো? এক সময় পশুর চামড়া শুকিয়ে মানুষ তাতে লিখত। চামড়ার পোশাক, জুতো এবং জল নিয়ে যেতে চামড়া তৈরি ব্যাগ ব্যবহার করত। তাহলে কি করত? পশুর চামড়াগুলো কি করত? শুকিয়ে নিত আর তাতে লিখত। পরে কোশ্চেন দেখো, মানুষকে চামড়া ব্যবহার কমাতে হয়েছে কেন? এক সময় মানুষ বুঝতে পারলো চামড়ার জন্য পশুরা মারা পড়ে। বেশি চামড়া ব্যবহারে পরিবেশ দূষিত হচ্ছে আর চামড়া কারখানার নোংরা জল নষ্ট করে দিচ্ছে এবং হাওয়ায় দুর্গন্ধ ছড়ায়। তাই আস্তে আস্তে মানুষ চামড়ার ব্যবহার কমানো শুরু করলো। তাহলে বুঝতে পেরেছো আমাদের শরীরে চামড়া কেমন? শরীরে কোনো জায়গায় চামড়া টানটায়, কোনো জায়গা চামড়া কোঁচকানো। তারপর বলবে 13 দাগে বর্ম কাকে বলে বা বলা হতো? অনেক দিন আগে যুদ্ধে চামড়া ব্যবহার হতো আর গন্ডারের চামড়া দিয়ে ঢাল পোশাক বানানো হতো। এই পোশাক পরে বা ঢাল নিয়ে যুদ্ধ করলে সহজে আঘাত লাগতো না, তাই একে বর্ম বলা হতো। তাহলে তোমরা এভাবে পড়ে নেবে। পরের কোশ্চেনগুলো তোমরা একটু নোটস করে নাও। কোনো জায়গা ছড়ে গেলে কি হতে পারে? কোনো জায়গা ছড়ে গেলে ত্বকে আঘাত লাগলে রোগের জীবাণু সহজে আক্রমণ করতে পারে। দ্বিতীয়টা দেখো, সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। আজকাল ড্যাশ অনেক বিকল্প ব্যবহার হচ্ছে। কি বলবে? আজকাল চামড়ার অনেক বিকল্প হচ্ছে। চামড়া বা ড্যাশ শরীরের বর্ম, ত্বক। তারপর বলবে চামড়া না হলে সামান্য আঘাতে ড্যাশ পড়তো, রক্ত পড়তো। ড্যাশ ও শরীরকে আঘাত থেকে বাঁচায়, ঢাল। তারপর বলবা ওয়ারটা ড্যাশ একটু ভিতর দিকে থাকে, ধমনী। তারপরে কোশ্চেন দেখো 2 নম্বরে কি বলেছে? সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দেখো এখানে কি আছে? গন্ডারের চামড়া পাতলা না পুরু? তা ক্ষয় বলবে শিরা ধমনী দেখতে নলের মতো না পাইপের মতো? নলের মতো। গ বলবে আঘাত থেকে বাঁচায় বর্ম না নার্ভ? বর্ম। ঘ বলবে চামড়া বেশি কম ব্যবহারে পরিবেশ দূষিত হয়? বেশি। ওয়া বলবে চামড়া ভিতরে না বাইরে আঘাত থেকে বাঁচায়?
বলবে বাইরে আঘাত থেকে। পরেরটা দেখো, দেখে নিয়ে লেখো। শরীরে কোন অংশের চামড়া কেমন তা দেখো, তা নিয়ে আলোচনা করো আর তারপর লেখো। শরীরের অংশ দিয়ে দিয়েছে, শরীরের অংশ দিয়ে দিয়েছে চামড়া কেমন, চামড়ার নিচে শিরা দেখা যায় কিনা, চামড়ার নিচে আর কি আছে বলে মনে হয়। গাল, তাহলে বলবে চামড়া কেমন টান টান দেখা যায় আর মাংসপেশি ও নার্ভ। গলা কেমন চামড়া টান টান আর দেখা যায় কিনা, দেখা যায় ও নীল রঙের। কি দেখা যায়, কি আছে দেখো, মাংসপেশি ও শ্বাসনালী। শরীরের অংশ বলবে হাতের তালু কেমন চামড়া টান টান দেখা যায় কিনা, দেখা যায় না। কি আছে বলে মনে হয়, মাংসপেশি। তারপরে দেখো অংশ পায়ের পাতা, দেখা চামড়া কেমন টান টান দেখা যায় কিনা, দেখা যায় আর নীল রঙের, নীল রঙের। আর বলবে আজ কি আছে বলে মনে হয়, হাড় ও মাংসপেশি। তারপরে বলবে শরীরের অংশ, শরীরের অংশ পিঠ, তার চামড়া কেমন টান টান দেখা যায় কিনা, দেখা যায়। আর বলবে মাংসপেশি ও স্নায়ুতন্ত্র, হাড়, এই সমস্ত দেখা যায়। তোমরা প্রত্যেকে নোটস করে নেবে, খুব ভালো করে পড়ে নেবে আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে, তোমরা প্রত্যেকে মন দিয়ে পড়ে নেবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দেবে। আবার পরবর্তী পার্টে খুব শীঘ্র দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই।